নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একদম দেশি কাঁকড়া, যেটা পুকুরে হয় ছোট ছোট, সেই কাঁকড়ার ঝাল বানিয়ে বা কাঁকড়া কষা বানিয়ে দেখাবো। এই দেখুন, প্রথমে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু করে থেতো করে নিয়েছি নোড়া দিয়ে, যাতে ভেতরের মধ্যে নুন মশলা সব ঢুকে যায়। এবার চলুন কি কি লাগবে কাঁকড়া কষা বানানোর জন্য। এখানে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ আর আদা রসুন আর পাকা লঙ্কা বেটে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে, গরম হয়ে গেছে যখন তেলটা, কাঁকড়াগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দিয়ে আমি ভালো করে এর মধ্যে ভাজা ভাজা করে নেব। এগুলো খেতে বেশি ভালো লাগে। বড় কাঁকড়া মাংসটা বেশি হয়, কিন্তু স্বাদ এই ছোটো কাঁকড়ার বেশি ভালো লাগে, আমার নিজের ব্যক্তিগত মতামত বললাম। আর বড় কাঁকড়া শাঁসটা, মাংসটা অনেকটা বেশি হয়। এটা তো পুকুরের আর ওগুলো নোনা জলের হয়। সেই কাঁকড়া রেসিপিও আমার রান্নার চ্যানেলে আগে আমি দেখিয়েছি। এবার নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ। এবার ভালো করে কাঁকড়াগুলো ভেজে নেব, পুরো লাল লাল করে, একদম সুন্দরভাবে মচমচে করে কাঁকড়াগুলোকে ভাজা করে নেব। প্রথমে কাঁকড়া চিংড়ি এর গন্ধ খানিকটা দেখবেন একই রকম হয়। পুরো দেখুন সুন্দরভাবে লাল লাল মতন ভেজে রেখেছি। এবার ভাজাটা তুলে নিচ্ছি। ভাজাটা এমন হয়েছে, শুধুই চাইলে আপনারা ভাজাটা খেতে পারবেন, এত মচমচে হয়েছে ভাজাটা। এবার ওই কড়াইয়ের মধ্যে খানিকটা আবারও তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাবে, তখন একটা শুকনো লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে। ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি, যাতে ফোড়নের গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে যায়। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। বেশ খানিকটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। এই কাঁকড়ার একটা গল্প আছে, আমার শাশুড়ি মা বলেন। আমাদের বাড়ির পাশে একজনরা থাকতো আর কি, একটা ফ্যামিলি থাকতো, আমার শাশুড়ি মার কাছে শুনেছি। এমন কাঁকড়া রান্না করতো, মা বলতো লাল লাল কাঁকড়া দেখেই মানে একটা এত ভালো লাগতো। মা বলতো সব মশলা বেটে রান্না করতো, টক ঝাল নুন মিষ্টি সব দিত নাকি ওরা রান্নাতে। আর মা বলতো দেখেও ওদের খাওয়াটা দেখতেও ভালো লাগতো, আর রান্নাটার রঙটা পুরো লাল হতো। তাই আজকে কাঁকড়াটা করতে করতে আমার শাশুড়ি মায়ের সেই কথাটা মনে পড়ে গেল। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এরপর আদা রসুন আর পাকা লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে দেবেন মশলা একটু লো ফ্লেমে বেশিক্ষণ ধরে কষালে মশলাটা বেশ ভালো ভাজাও হয়, কষাও হয়, আবার মানে স্বাদও ভালো হয়। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁকড়া বলুন বা এই ধরনের রান্নাগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, একটু বেশ মুখে ঝাল লাগবে। তবে কাঁকড়া আমার মনে হয় শুধু মুখে বেশি ভালো লাগে, ভাত টাত দিয়ে মাখিয়ে তো অতটা কাঁকড়া ওসব খাওয়া যায় না। শুধু মুখে বেশি ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম
টমেটো। গ্রেভিটা দিয়ে ভাতটা খাওয়া হয়, তারপর শুকনো মানে শুধু মুখে কাঁকড়াটা চিবিয়ে খেতে ভালো লাগে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার জন্য টমেটোটা নরম হয়ে যাবে, তাতে সুবিধা হবে। এক হাতে ফোন ধরে ভিডিও করি আর এক হাতে রান্না করি, খুবই অসুবিধা হয়, তাই মাঝে মধ্যে নড়ে যায়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকড়াটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ উঠেছে চারিদিকে। কাঁকড়া ভাজা, মশলা কষিয়ে নিয়েছি তো, সব মিলে একটা সুন্দর গন্ধ উঠছে চারিদিকে। সমস্ত মশলার সাথে কাঁকড়াটাকে মিশিয়ে নিচ্ছি পুরোভাবে। এরপর যেটা দিলাম, এটা কি বলুন তো, কাসুন্দি। কাসুন্দি দিয়ে দিলাম আমি এরপরে। এটাই রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। কাসুন্দির একটা টক ঝাল, মানে টক মিষ্টি ব্যাপার যেটা হবে, সেটাতে কাঁকড়াটা খেতে আরও বেশি টেস্ট লাগবে। একবার এইভাবে একটু কাসুন্দি দিয়ে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। কাসুন্দি না থাকলে একটু সর্ষে বেটেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পুরোটাকে। সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা খানিকটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই, তো সেই জন্য আরও কিছু লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি। ব্যাস, কাঁকড়া কষা আমার তৈরি হয়ে গেছে। এবার চলুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিই। কাঁকড়ার ঝাল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার রান্না করার আর উৎসাহ বেড়ে যায়, খুব ভালো লাগে। তাই জন্যেই বললাম কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পেয়ে। এই দেখুন সেই কাঁকড়ার কষা, ভাত সব আমি পরিবেশন করে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।